এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন ডিউটি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। গুড মর্নিং ফ্রেন্ডস। আজ হলো ছুটির দিন। মা সকালে উঠে চা বসিয়ে দিয়েছে, আর রাস্তার ধার থেকে রুটিওয়ালার হাঁক শুনে কিনতে গেলাম রুটি। এই যে আমি 3টে রুটি কিনে নিয়েছি। চা খাওয়ার নিত্যদিনের ভক্ত আমি নই, কিন্তু যেদিন আমার খেতে ইচ্ছে হয় সেদিন এক কাপে আমি সন্তুষ্টও নই। তাই নিয়ে নিয়েছি 1 গ্লাস চা আর সঙ্গে একটা পাউরুটি। এখন ঘড়িতে সকাল 9টা। বাবা গিয়েছিলেন বাজারে। বাজার থেকে রকমারি সব সবজি নিয়ে ফিরেও পড়েছেন। আজ খাবার সময় আমার সঙ্গে একটা খুব খারাপ ঘটনা ঘটেছে। এটা তোমাদের সঙ্গেও ঘটতে পারে, তো যাতে তোমাদের সঙ্গে না ঘটে এমন ঘটনা, তার জন্যই আমার ভিডিওটা করা। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, আজকের ভিডিওটা কন্টিনিউ দেখো এবং শেষ পর্যন্ত দেখো, না হলে হয়তো মেন জিনিসটাই তোমরা বাদ দিয়ে ফেলো। বাবা যখন বাজারের ব্যাগটা আমার হাতে এসে দিয়েছিল, তো তখন কিছুই বুঝতে পারিনি। খাবার সময় যখন বুঝলাম তখন মনটা খুব খারাপ হয়ে গেল। তাই আছে মাছে ভাতে বাঙালি, তো মাছকে কি আর বাদ দিলে চলে বলো? মাছ তো খেতেই হবে, তাই না? সব রকম মাছের নাম না জানলেও তবে এই মাছটার নাম কিন্তু আমি জানি। এই মাছটা হচ্ছে পার্শে মাছ। বাজারে যত ছোট ছোট মাছ পাওয়া যায় সেগুলো আমার খেতে খুব ভালো লাগে, আর বড় মাছের প্রতি আমার শুধু অরুচিই আছে। বাজার থেকে সবজিগুলো আনার পর মা সবকটাকে বলি দিতে শুরু করলো। একে একে সবাইকে বলি দেওয়া সম্পন্ন হলো। এবার শুরু হবে রান্নার পালা। তো মাছ তাড়াতাড়ি রান্না করে নিতে চাইছে, কারণ সারা সপ্তাহে যা নোংরা আবর্জনা জমে ঘরেতে, সেগুলো সপ্তাহের একদিনই মা পরিষ্কার করে। তো চলবে সেই পরিষ্কার পর্ব, তার জন্য মা রান্নার পাটটা খুব তাড়াতাড়ি সকাল সকাল সেরে নিতে চাইছে। নেই কাজ তো কইবার, সত্যিই তাই। ছুটির দিনগুলোতে আমার তেমন কোনো কাজ থাকে না, বেশ মজায় কাটিয়ে দিই এই ছুটির দিনগুলো। কিছু শর্টস ভিডিও শ্যুট করে নিই। ছুটি মানেই এক মানসিক শান্তি। হাতের বরণডালাটা দেখে তোমরা ভাবছো এই বরণডালা নিয়ে আবার কাকে বরণ করতে যাব? না না, কাউকে বরণ করতে যাব না। একটা বড় মাটির জালায় জৈব সার তৈরি করা হচ্ছে, যেখানে এই সবজির খোসা, ডিমের খোসা, চা পাতা ইত্যাদি এগুলো ফেলে জৈব সারটা তৈরি করা হবে। তো সেখানেই এগুলো রেখে আসবে। বিন্দু বিন্দু বাড়ি ধারা দিয়ে তৈরি পচাখানা, তাতে সাঁতার কাটিতেছে ওই যে গোসাপ সোনা। আগের ব্লগে তোমাদের বলেছিলাম আমি জাম খেয়ে তার বীজগুলো হেথা সেথা ছুঁড়ে মারছিলাম, তো কতগুলো বীজ এই টবেও ছুঁড়ে দিয়েছিলাম। আর এখন দেখো কত সুন্দর চারা গাছ বেরিয়েছে। এই চারা গাছগুলো যত্ন নিলে কিন্তু খুব ভালো গাছ হবে। তো ভাবতেই পারিনি যে এতগুলো জাম গাছ বেরোবে, তো বেরিয়েছে। এগুলোর যত্ন নিতে হবে। এবার স্নান করতে যাবো, তাই চুলে তেল লাগাচ্ছিলাম, আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করাই যাক। বর্ষাকালে এত পরিমাণে চুল উঠছে আর কিছু বলার নেই। এক সময় আমার ঠাকুমা চুলের যত্ন নিত, চুলটা তখন মোটা কাছির মতো ছিল, এখন হয়েছে নারকেল দড়ি। ভবিষ্যতে মনে হয় সুতোয় পরিণত হবে বলেই প্রতিজ্ঞা করেছে। মোটা মানুষরা যেমন নানা উপায়ে ওজন কমানোর চেষ্টা চালায়, আমার চুলের অবস্থাও বর্তমানে তাই। অবশেষে চুলে তেল লাগানোর কাজ সমাপ্ত হয়ে গেল। আজকের ভিডিওটাতে যে জিনিস নিয়ে কথা বলতে চলেছি, টাইটেল থাম্বনেল দেখে তোমরা আন্দাজ করতে পেরেছো কিনা আমি জানিনি। তো সেই মুশকিল আসান এখন হাজির। এই যে আমটাকে দেখতে পাচ্ছ, এই আমটা নিয়েই আমার কিছু কথা আছে। দুপুরে খাবার পর এই আমটা কেটেছিলাম খাবো বলে। আমের অবস্থা দেখে মাথায় হাত। এটা কি? বাজারে যে স্টিকার মারা আমগুলো পাওয়া যায়, এই আম যেগুলোতে পাকা আমের মতো মিষ্টি গন্ধ আছে, কিন্তু পাকাও নয় আর কাঁচাও নয়, একে ফেলা ছাড়া কোনো উপায়। বাজার থেকে তোমরা যখন ফল কিনবে, তো তোমাদের এটাই বলা যে তোমরা স্টিকার মারা ফল কিনো না, তাহলে আমাদের মতোই ঠকে যেতে পারো। আজকের বিকালের আকাশটা দেখো খুব সুন্দর লাগছে, তাই আমি ভিডিও না করে আর পারলাম না, ক্যামেরাটা অনই করে দিলাম। এই প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে কোনো তুলনাই হয় না। এই সৌন্দর্য দেখলে দু চোখ জুড়িয়ে যায়। নীল আকাশের মধ্যে সাদা মেঘগুলো কিভাবে ভেসে আছে, অপূর্ব লাগছে। আর আজ যেহেতু ছুটির দিন, তাই আমি, মা আর আমার দুটো ভাইজিকে নিয়ে চলে গেলাম মাঠের দিকে। তো চাষ হবে, তার জন্য জমিগুলোতে সব ট্রাক্টর করা হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে। তো অনেক দিন কোথাও যাওয়া হয় না, ঘর থেকে বেরোনোই হয় না, তার জন্য আজকে একটু ঘুরতে বেরিয়েছি। বৃষ্টির পর গাছগুলোকে দেখে মনে হচ্ছে যেন সব আনন্দে আত্মহারা হয়ে উঠেছে, আর সবুজে ভরা গ্রামটা দেখে মনে হচ্ছে যেন সবুজ ঘাগরা পড়ে আছে। দেখো
সন্ধ্যার একটু আগে আমরা সবাই মিলে বাড়ি ফিরে এলাম। আর বাড়ি ফিরে আসার পর আমাদেরই ওই যে ছোট্ট খরগোশটা আছে, তো খরগোশটাকে একটু ছেড়ে দিলাম বাইরে একটু লাফালাফি করার জন্য। আর আমি ওকে বিরক্ত করছিলাম, ও একে বিরক্ত করার পরও এ কিছু বলে না। দেখো চারিদিকে কি সুন্দর খেলা করে বেড়াচ্ছে। আর বিড়ালকে দেখলে কিন্তু এর বিশাল ভয়, আর খাওয়া দাওয়া বন্ধ করে যেন মূর্ছা যাওয়ার মতো এর অবস্থা হয়ে পড়ে। তোমরা একটা কথা বলো তো, তোমাদের কি আমার ভিডিও ভালো লাগছে না, নাকি তোমরা আমার থেকেও বেশি অলস, যে তোমাদের লাইক বাটন পর্যন্ত হাতটা পৌঁছাচ্ছে না? তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু ভিডিওগুলোতে লাইক করছো না। তো ভিডিওগুলোতে লাইক করো, লাইক করলে আমারও ভালো লাগবে। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।